বালি এবং সিমেন্ট সুন্দর করে মিক্সিং করে নিতে হবে। বালি খোয়া সুন্দর করে মিক্সিং করতে হবে। তো এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন ঢালাইয়ে পানি যেন বেশি না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমার একটি সাইটে আজকে ঢালাই চলছে, ছোট্ট একটি সাইট, সর্বোচ্চ 400 স্কোয়ার ফিট মতো ছাদটি হবে। তো সেই ছাদে আজকে ঢালাই করতেছি আমরা, কিন্তু ঢালাইটি করতেছি আমরা হ্যান্ড মিক্সিং করে। তো আসলে ঢালাই যে কাজগুলা করা হয় এই কাজগুলো আসলে মূলত হ্যান্ড মিক্সিং না করে ঢালাইটি করাটাই ভালো। কিন্তু আপনার এমন একটি সাইড আছে বা সেই সাইডে মেশিন যাচ্ছে না বা ঢালাই মিক্সার মেশিন ঢালাই করার পরিবেশ নেই, তো সেখানে তো আপনাকে ঢালাই করতে হবে। তো এই জন্য মূলত আসলে আমার ভিডিওটি করা বা আপনাদেরকে কোনো কিছু দেখানোর জন্য, কারণ ঢালাইটা আপনাকে তো করতেই হবে। তো ঢালাইটি হ্যান্ড মিক্সিং করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, আর পুরোটা দেখলে আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনি যদি বাড়ির মালিক হন বা সামনে বাড়ি করতে যাচ্ছেন, তো তাদেরকে আসলে এই বিষয়গুলো জানা থাকা দরকার। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ঢালাই যদি হাতে মিক্সিং করতে হয়, তাহলে আপনাকে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি কাজটি করতে হবে সেটা হলো যে বালি এবং সিমেন্ট সুন্দর করে মিক্সিং করে নিতে হবে, এবং দুইটা মিক্সিং করতে হবে। একবার এদিকে কেটে দিতে হবে এবং পরবর্তী কেটে এরপর সাত করে দিতে হবে। তা না হলে কিন্তু সিমেন্ট থাকবে, বালি থাকবে এবং খোয়াই থাকবে। হাতে মিক্সিং করার পূর্বেই এই কাজটি করে নিতে হবে, তা নাহলে কিন্তু ঢালাইটি মিক্সিং ভালো হবে না। এরপরে সুন্দর করে বালিটি শার্ট করে দিতে হবে। তো বালি যদি অনেক মোটা হয়ে যায় তাহলে কিন্তু এর উপরে যে দুইটা ভাঁজ যাবে সেই ভাঁজটি দিতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো বালিটি শার্ট করা সুন্দরভাবে হয়ে গেলে এরপরে খোয়া দেওয়া যেতে পারে, এবং খোয়া দেওয়ার সময় যে বিষয়টা লক্ষ্য রাখবেন যেন আপনি এমনভাবে খোয়াটি দেবেন যেন খোয়াটি সুন্দরভাবে গোনা যায়। খোয়া দেওয়া হয়ে গেলে বালি খোয়া সুন্দর করে মিক্সিং করতে হবে। মিক্সিং করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, বালি এবং খোয়া যেন সুন্দরভাবে মিক্সিং করা হয়। যদি একবার বা দুইবার মধ্যেও যদি মিক্সিং না হয় তাহলে বারবার মিক্সিং করতে হবে। মালগুলো সুন্দর করে মিক্সিং হয়ে গেলে আপনাকে পানি দিতে হবে এবার। তো পানি দেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পানি কিন্তু ঢালাইতে বেশি ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখি অনেক জায়গায় ঢালাই মিক্সিং করতে গেলে পরে পানি দিয়ে একেবারে টলটলা মশলা করে ফেলাই, কিন্তু এইগুলো কাজগুলো করা যাবে না। কারণ আপনি যদি পানি বেশি দিয়ে ফেলান তাহলে ঢালাইটি কিন্তু দুর্বল হয়ে যাবে। তো এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন ঢালাইয়ে পানি যেন বেশি না হয়ে যায়। তো ইনশাল্লাহ আমাদের ঢালাইটি চলছে, তো আর কিছুক্ষণের মধ্যে ঢালাইটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আকাশের অনেক মেঘ আছে বা অনেক বৃষ্টি পড়তেছে, তো আপনি চেষ্টা করবেন যে যখন ঢালাই আপনি যখন প্রোগ্রাম করবেন যে আমার ছাদ ঢালাই হবে বা বেস ঢালাই হবে বা গ্রেড বিম ঢালাই হবে, আপনি চেষ্টা করবেন যে ওই যেটা দেখে ঢালাইটি ডেট করার জন্য, কারণ বৃষ্টির মধ্যে ঢালাই করা যাবে না। এবং ঢালাইটি করলেও আপনাকে বৃষ্টির মতো প্রোটেকশন নিয়ে ঢালাই করতে হবে, কারণ বৃষ্টির মধ্যে যদি ঢালাইটি আপনার ঢালাইয়ের সময় যদি বৃষ্টি পড়ে তাহলে ঢালাইটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো জন্য যখন আপনি ঢালাই করবেন অবশ্যই ঢালাই যে পলিথিন আছে পলিথিনগুলো রেডি রাখবেন। যদি কখনও বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই পলিথিন দিয়েই ঢালাইটি সুন্দর করে ঢেকে দেবেন।
যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোটো চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।